আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه। নয়াবাজার কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ ইসলাম শিক্ষা বিষয়ের অনলাইন ক্লাস, আমরা ইসলাম শিক্ষা বিষয়ের দ্বিতীয় পত্রের হাদিস অংশ থেকে আমরা আজকে হাদিসের প্রথম হাদিসটি আমরা তেলাওয়াত করলাম। এই হাদিসে ইসলামের 5টি স্তম্ভ বিষয়ক হাদিস। এই হাদিসে ইসলামের কয়টি স্তম্ভ সে সম্পর্কে জানা যাবে। আমরা পরপর 3টি হাদিস শিখব। হাদিসের অনুবাদগুলো আজকে আমরা দেখব। দ্বিতীয় নম্বর হাদিস হচ্ছে ঈমানের শাখা প্রশাখা সম্বলিত। সে হাদিসটি বর্ণনা করছেন জলিলুল কদর সাহাবী, বিশ্ববিখ্যাত মেধাবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে হাদিসে তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। এই হাদিসটিও বুখারী এবং মুসলিম সমানভাবে বর্ণনা করেছেন, মুত্তাফাকুন আলাইহি। তৃতীয় নম্বর হাদিস হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আগেই বলেছি গত ক্লাসে, সেটি হচ্ছে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে হাদিস অংশে 25টি হাদিস আমরা শিখব। সেই 25টি হাদিসের অনুবাদ এবং এর শিক্ষা, এই হাদিস থেকে আমরা কি শিখতে পারি সে সম্পর্কে মূলত আলোচনা আমরা জানব। প্রথম হাদিসটি শিরোনাম দেয়া যায় এভাবে যে, প্রথম হাদিসটি হচ্ছে ইসলামের পঞ্চ স্তম্ভ সম্বলিত হাদিস। ইসলাম যে 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, আর সেই 5টি স্তম্ভ কি কি সে সম্পর্কে হাদিসটি বর্ণনা করা হয়েছে। হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে, আনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। বুনিয়া মানে, বুনিয়া শব্দের অর্থ হচ্ছে স্থাপিত বা প্রতিষ্ঠিত। ইসলাম মানে ইসলাম, ইসলাম প্রতিষ্ঠিত। আলা মানে উপরে, খামসিন মানে 5। ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। কি কি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এ কথার সাক্ষ্য দেয়া। শাহাদা শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য দেয়া। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, উপাস্য নেই, মাবুদ নেই। ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আরও সাক্ষ্য দেয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং রসুল। হচ্ছে এক।
2 নম্বর হচ্ছে ইকামিস সালাত, সালাত কায়েম করা। 3 হচ্ছে ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 হচ্ছে ওয়াল হজ, হজ পালন করা। 5 হচ্ছে সাওমে রমাদান, রমজান মাসের সিয়াম বা রোজা রাখা। মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটি একই বর্ণনায় একই শব্দ চয়নে কোনো রকম রদবদল বা বেশ কম না হয়ে হাদিসটি বুখারী শরীফ ইমাম বুখারী ও মুসলিম শরীফ ইমাম মুসলিম হুবহু বর্ণনা করার কারণে দুজনের একসঙ্গে একই হাদিস বর্ণনাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। মুত্তাফাকুন আলাইহি অর্থাৎ বুখারী এবং মুসলিমে হাদিসটি অনুরূপেই উল্লেখ করা হয়েছে। তাহলে অনুবাদে যদি আমরা সহজ সরল অনুবাদের দিকে তাকাই তাহলে এভাবে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপরে ভিত্তির উপরে স্থাপিত, সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা এবং রমজানের সওম পালন করা। সহিহ বুখারী ও মুসলিম। শাব্দিক অর্থ হচ্ছে আন শব্দের অর্থ হচ্ছে হতে বা থেকে। ইবনে ওমর মানে ইবনে ওমর রাদিয়াল্লাহু বা ওমরের পুত্র, রাদিয়াল্লাহু আনহু মানে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। সাহাবীদের ক্ষেত্রে দোয়া হিসেবে এটি ব্যবহৃত হয়, আর মহিলা সাহাবীর ক্ষেত্রে বলতে হবে রাদিয়াল্লাহু আনহা। পুরুষ সাহাবীদের ক্ষেত্রে এটি দোয়া হিসেবে ব্যবহৃত হয় যে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। আর মহিলা সাহাবীদের ক্ষেত্রে বলতে হয় রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ তাদের মহিলা সাহাবীর ক্ষেত্রে হচ্ছে যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহ তার প্রতি দরুদ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলের নাম বা তার কথা আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অর্থ হচ্ছে শান্তি বর্ষণ করুন তার উপরে। এই আর সাল্লাহ শব্দের অর্থ দরুদ, রহমত, দয়া প্রেরণ করা, শান্তি বর্ষণ করুন করেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লামের ক্ষেত্রে। আলাইহিস সালাম, তার প্রতি শান্তি বর্ষিত হোক, এ কথাও সেই একই কথা। আর যদি মহিষী কোনো নারী হয়, যেমন আলাইহাস সালাম বলতে হবে, যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাম না আলাইহাস সালাম বলতে হয়। বুনিয়া শব্দের অর্থ হচ্ছে স্থাপিত, প্রতিষ্ঠিত। খামসিন শব্দের অর্থ হচ্ছে 5। হাদিসে 5 বলতে 5টি স্তম্ভ বা ভিত্তিকে বোঝানো হয়েছে। শাহাদা শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য দেয়া। লা ইলাহা শব্দের অর্থ হচ্ছে কোনো উপাস্য নেই। আবদুহু মানে তার বান্দা, তার দাস। ইতাই যাকাত শব্দের অর্থ হচ্ছে যাকাত প্রদান করা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা প্রথম হাদিস কে বর্ণনা করেছেন, হাদিসে কোন বিষয় আলোচনা হয়েছে এবং হাদিসে কি কি বিষয় আলোচিত হয়েছে সে সম্পর্কে আমরা জানলাম। হাদিসটি আসলে অনেক ব্যাখ্যার দাবি রাখে, যেহেতু ইসলামের 5টি স্তম্ভের কথা এখানে বলা হয়েছে। মূলত আমরা একটা দুটো ব্যাখ্যা দিয়েই মোটামুটি এর জপনিকে টানতে চাই। 1, ইসলাম আল্লাহর মনোনীত পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবনের প্রতিটি দিক ও বিভাগের সঙ্গে ইসলামের সম্পর্ক হচ্ছে অবিচ্ছেদ্য, অকাট্য। ইসলাম গ্রহণ করে একজন মুসলিম যে দায়িত্ব কর্তব্য মাথা পেতে নেয় তার সবই তাকে আদায় করতে হয় নিষ্ঠার সঙ্গে। তবে এই দায়িত্ব কর্তব্যগুলোর মধ্যে 5টি অতিশয় গুরুত্ববহ, যথা তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য দেয়া, সালাত, যাকাত, হজ ও সাওম। এগুলোর প্রত্যেকটি হচ্ছে ইসলামের এক একটি স্তম্ভ। 2 নম্বর শিক্ষা হচ্ছে এই সামগ্রিক ইসলামের কেন্দ্রীয় পরিচয় তুলে ধরতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণস্পর্শী এক অনুপম উপমার আশ্রয় গ্রহণ করেন। ইসলামকে তিনি তুলনা করেন একটি সৌধ বা একটি গৃহ কিংবা একটি তাঁবুর সাথে। মানুষের বহুল পরিচিত নিত্য নৈমিত্তিক বিষয়ের উদাহরণ টেনে তিনি ইসলামকে এমনভাবে চিত্রিত করেছেন, মনে হয় শ্রোতা চোখ তুলে তাকিয়ে দেখছে মূর্তিমান ইসলামের স্বরূপ। ইসলামকে সৌধ কল্পনা করলে
ঈমান, সালাত, যাকাত, সাওম, হজ তার স্তম্ভ বা পিলার, আর ঘর বা তাঁবু কল্পনা করলে এগুলো তার খুঁটি। স্তম্ভ ছাড়া যেরূপ সৌধ প্রতিষ্ঠিত থাকে না, সেরূপ এগুলো ছাড়াও ইসলাম প্রতিষ্ঠিত থাকতে পারে না। অন্য কথা, এগুলোর বাস্তব শিক্ষা সমাজ ও আধ্যাত্ম জীবনে পুঙ্খানুপুঙ্খ প্রতিফলিত না করলে মুসলিম হওয়ার দাবি অবান্তর, যেটা আমি গত ক্লাসে আমি বলেছি। এরপরে অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন সালাতের বিষয়, যাকাতের বিষয়, সাওমের বিষয়, হজের বিষয়, এগুলি আমরা তো আমাদের 7ম অধ্যায়ে মৌলিক ইবাদতের এই অধ্যায়ে প্রত্যেকটা ইবাদতের সাথে আলাদা আলাদা এই হাদিসকে আমরা আলোচনা করার প্রয়াস পাবো ইনশাল্লাহ। আরও ব্যাপক আকারে আমরা এগুলোকে তখন বিশ্লেষণ করব আশা করি। 2 নম্বর হাদিসটার দিকে একটু দেখি। 2 নম্বর হাদিসটি হচ্ছে ইসলাম ঈমান সম্পর্কে। ঈমান সম্পর্কে, ঈমানের 70টিরও অধিক শাখা প্রশাখা রয়েছে। এই হাদিসটি বর্ণনা করেছেন অত্যন্ত প্রসিদ্ধ সাহাবী এবং হাদিস বিশারদ এবং সর্বকনিষ্ঠ হাদিস সংকলক সাহাবী হযরত আবী হুরায়রা, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। এখানে 3টি কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের 70টিরও অধিক শাখা প্রশাখা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে ঈমানের যে কত শাখা প্রশাখা এটি গণনা করে শেষ করা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70টিরও অধিক বলছেন এই কারণে, আরব জাহানে 7, 70, 700 এই সংখ্যাগুলো বলতে বোঝাতে চেয়েছেন, আধিক্যতা বোঝানোর জন্যই শব্দগুলোকে তিনি উল্লেখ করেছেন। যে ঈমানের 70টিরও অধিক শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে সর্বোন্নত শাখা হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এ কথা বলা। অর্থাৎ ঈমানের যেই শব্দ দিয়ে, যে বাক্য দিয়ে ঈমানের মধ্যে প্রবেশ করা, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহা নেই। এটি হচ্ছে পৃথিবীর ভিতরে ঈমানের সর্বোত্তম শাখা। আর কি সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বনিম্ন শাখাটির উদাহরণ দিয়ে বলেছেন এভাবে, কথা বলা। আর ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, সর্বনিম্ন শাখা হচ্ছে পথ প্রান্তর থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। কি চমৎকার! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোন্নত এবং সর্বোত্তম শাখা বলছেন একথা বলা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এই সাক্ষ্য দেয়া। আর কারোর মধ্যে যদি কোনো সামান্যতম ঈমান থাকে, তাহলে সে অন্ততপক্ষে তার দৈনন্দিন জীবনে বা তার জীবনে এই ছোট্ট এমন আমলটুকুন পর্যন্ত থাকতে হবে, অর্থাৎ রাস্তা দিয়ে কষ্টদায়ক কোনো বস্তুকে অপসারণ করা। এইটি যিনি করবেন, বুঝতে হবে তার ভিতরে সামান্যতম ঈমান থাকলেও অবশিষ্ট আছে। এবং সর্বশেষ যে কথাটা তিনি বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অন্যতম শাখা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হাদিসটিও মুত্তাফাকুন আলাই, অর্থাৎ সহিহ বুখারী এবং মুসলিম হাদিসটি শব্দ চয়নের দিক থেকে সব অবস্থায় এই একই ডায়ালগ বর্ণনা করা হয়েছে। এর শাব্দিক অর্থগুলো এই, বেদুন সাবুন 70টিরও অর্থ হচ্ছে 70টিরও বেশি। বেদুন অর্থ 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা।
কোনো সংখ্যার পিছনে বেদুন ব্যবহৃত হলে সেটি সংখ্যাটির আধিক্য বোঝায়। শোবাতুন শব্দের অর্থ শাখা প্রশাখা, ফাবদালুহা এগুলোর মধ্যে উত্তম, উন্নত, শ্রেষ্ঠ, আদনাহা মানে সর্বনিম্ন, এগুলোর মধ্যে নিম্ন। আমরা বলি না যে কোনো কাজে যে আদনা কাজটা করতে পারো না, অর্থাৎ সামান্য ছোট্ট কাজ। এমাতাতু মানে অপসারণ করা, দূর করা। আল আজার শব্দের অর্থ কষ্টদায়ক, কষ্টদায়ক বস্তু বা বিষয়। আত্তরিক শব্দের অর্থ রাস্তা বা প্রান্তর, পথ প্রান্তর। হায়া মানে লজ্জাশীলতা। এই হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা। হাদিসের 3টি বিষয় বলা হয়েছে। এখানে এই হাদিসটিকে ঈমানের ব্যারোমিটার হিসাবেও চিহ্নিত করা যায়। অর্থাৎ ঈমান যদি থাকে তাহলে তার ভিতরে ব্যক্তির প্রথম সর্বোত্তম কথা হচ্ছে এই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কথা বলা। আর সেই কোনো ব্যক্তির ভিতরে যদি এতটুকু চেতনা থাকে, পথ রাস্তা দিয়ে হাঁটতেছে, কোনো কষ্টদায়ক বস্তু যেটি অন্য মানুষের কষ্ট হতে পারে এটা দেখে সে যদি রাস্তা থেকে সেটি অপসারণ করে দেয়, যেমন কলার ছোকলা অথবা অন্য পাথর এমন যেটার পরে মানুষ অবচেতন মনে পাড়া দিলে সে হোঁচট খেতে পারে, এই জাতীয় জিনিস দেখলে সে নিজের থেকে এটা সরিয়ে দেবে ঈমানের দাবিতে। তাহলে এইরকম যার চেতনা থাকবে বুঝতে হবে তার ঈমানের সামান্যতম আদনা ঈমান থাকলেও আছে। আর সর্বশেষ বলা হয়েছে যে আল হায়াউ শুবাতুল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অন্যতম শাখা। এই হাদিস থেকে আমরা যা শিখতে পারি, একজন মানুষ তার অন্তরে ঈমানের বীজ বপন করলে তা অঙ্কুরিত হয়ে মহির হয়ে পরিণত হয়, ডালপালা পত্র পল্লবে যা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। একজন মুমিনের ঈমানের তাগিদে কৃত যাবতীয় চালচলন, ওঠা বসা তথা ও কর্ম কথা ইত্যাদি এই ঈমানের বৃক্ষের শাখা প্রশাখা স্বরূপ। 2, ঈমানের 70টিরও বেশি শাখা প্রশাখা আছে উক্তি দ্বারা। ঈমানের অসংখ্য ইঙ্গিত পাওয়া যায়, বোঝা যায়। আরবিতে 70 সংখ্যার ব্যবহার হয় বহু বা অনেক বোঝাতে। বাংলায় যেমন আমরা বলি 10 মিলে করি কাজ, এখানে 10 বলতে নিশ্চয় নির্দিষ্ট সংখ্যা 10 বোঝায় না। আরবি 70-এর বেশি দ্বারা তদ্রূপ অসংখ্য অগণিত শাখা এবং প্রশাখা বোঝায়। মুমিন জীবনের এমন কোনো কাজ নেই যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঈমানের সঙ্গে সম্পৃক্ত নয়। অভাবীকে দান করা আপাত দৃষ্টিতে মনে হয় এর সঙ্গে বুঝি ঈমানের সম্পর্ক নেই। মূলত এই কাজটি ঈমানের নিরপেক্ষ নয়। আল্লাহ প্রতি ঈমান আছে বলেই দানকারী মুমিন মনে করে সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ যেহেতু অভাবীকে দান করতে বলেছেন সেহেতু অভাবীকে দান করা হচ্ছে ঈমানের কাজ। একজন মানুষের হৃদয় ঈমান স্থান করে নিলে তার হৃদয় মনে যে বৈপ্লবিক পরিবর্তিত সূচিত হয় তা ছড়িয়ে পড়ে তার যাবতীয় কর্মকাণ্ডে, যার শীর্ষস্থানীয় হচ্ছে তাওহীদ বা আল্লাহর একাত্ম প্রভুত্ব, সার্বভৌমত্বের স্বীকার বা ঘোষণা দেয়া। আর নিম্নতম হচ্ছে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। তাওহীদ থেকে শুরু করে একটি সাধারণ ভালো কাজ, এ দু প্রান্ত সীমার মধ্যবর্তী লেনদেন, ওঠা বসা, আহার নিদ্রা, চিন্তা, কথা, কর্ম যত কিছু আছে সবই হচ্ছে ঈমানের এক একটি অংশ। আমরা অনুধাবন করতে পারি ঈমান হচ্ছে মুমিন জীবনের সকল কাজের ভিত্তি, এক জাগ্রত চেতনার নাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি হাদিস আমরা শুধু এর অর্থ জানবো, শিক্ষা আমরা ইনশাল্লাহ এরপরে জানবো। হাদিসটি হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন যে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আল্লাহ রসুল বলছেন আমি তার নিকট অধিকতর প্রিয় হব তার সন্তান, পিতা, অন্যান্য সকল মানুষ অপেক্ষা। হাদিসটি যদিও খুব ছোট্ট কিন্তু হাদিসের আবেদন অনেক বিশাল। এই জন্য এই হাদিসটি আজকে আর এখানে আমরা আলোকপাত করব না। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এই হাদিস থেকে আবার আমরা এই হাদিস থেকে শুরু করব এবং যেটুকু আমরা পড়তে পারি ইনশাল্লাহ পড়ব। আজকে এর জন্য এখানে আমরা আমাদের ক্লাস অনলাইন ক্লাসের পরিসমাপ্তি করতে পারি। তাহলে আমরা আজকে দুটি হাদিস পুরোপুরি শিখলাম। একটি হচ্ছে ইসলামের 5 স্তম্ভ হাদিস সম্বলিত, আর একটা হচ্ছে ঈমানের শাখা প্রশাখা সম্বলিত। আরেকটি হাদিসের অংশ বিশেষ, সেটি হচ্ছে আল্লাহ রসুল বলছেন যে
কোনো মানুষ তাকে পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারবে না যতক্ষণ না তার কাছে সমগ্র পৃথিবীর মানুষ, তার পিতা মাতা এবং সন্তানাদি থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা না হবে ততক্ষণ পর্যন্ত। অর্থাৎ রসুলকে সবার ভালোবাসার ক্ষেত্রে সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিতে পারলেই কেবল সে নিজেকে মুমিন হিসেবে দাবি করতে পারবে। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে পরিপূর্ণ ঈমানদার এবং মুমিন হিসাবে জীবনযাপন করে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কবুল করুক, এই প্রার্থনা করে আজকের অনলাইন ক্লাসের এখানেই সব পরিসমাপ্তি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।